তো এবারে আমরা দেখব এক্সটার্নাল অর্ডার কিভাবে আপডেট করতে হয়। তাহলে চলুন অর্ডারস বাটনে ক্লিক করে প্রথমে আমাদের হাতে থাকা অর্ডারগুলো দেখে নেই। এখানে এক্সটার্নাল অর্ডারের নিচে লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে কতগুলো এক্সটার্নাল অর্ডার রয়েছে। এখানে আমরা এই অর্ডারটা নিয়ে কাজ করব। তাহলে অর্ডার ডিটেইল বাটনে ক্লিক করছি। এই অর্ডারের জন্য আপনি এখনো কোনো ইন্টারনাল ইউজার সিলেক্ট করেননি। এখানে আপনি সেই নামগুলোই দেখতে পাবেন যাদেরকে আপনি এ পর্যন্ত ইন্টারনাল ইউজার হিসেবে অ্যাড করেছেন। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি। ইন্টারনাল ইউজার অ্যাড হয়ে গেছে। যাকে ইন্টারনাল ইউজার হিসেবে অ্যাড করে দিলেন তিনি এখন এই অর্ডারটা নিয়ে কাজ করতে পারবেন। বাইং হাউস থেকে যে অর্ডারটা আপনি পেয়েছেন, অর্থাৎ একটা এক্সটার্নাল অর্ডার ডিটেইলস, আপনি কখনোই এডিট করতে পারবেন না, কারণ বাইং হাউস এই অর্ডারটা ক্রিয়েট করেছে। আপনি শুধু এটার স্ট্যাটাসগুলো আপডেট করতে পারবেন, যেটা একটু আগেই আমরা দেখলাম। ইন্টারনাল অর্ডার যেভাবে আপডেট করতে হয় সেভাবেই এডিট বাটনে ক্লিক করে এই স্ট্যাটাসগুলো আপনি আপডেট করবেন। কোনো সাপ্লায়ারের কাছ থেকে ফ্যাব্রিক কিনতে চাইলে তাকে এই অর্ডারটা দিয়ে দিতে পারেন। অর্ডার কোয়ান্টিটি উল্লেখ করে রিসিভ কোয়ান্টিটিও আপনি আপডেট করে নিতে পারবেন। এরপরে আপডেট বাটনে ক্লিক করলেই স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 60% ফ্যাব্রিক ইন হাউস। ডিটেইলস বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সাপ্লায়ার কি স্ট্যাটাস আপডেট দিচ্ছে। যেহেতু কোনো স্ট্যাটাস এখানে আপডেট এখনো দেয়নি, সেহেতু কোনো কিছু শো করছে না। একইভাবে আপনি অ্যাক্সেসরিজ সাপ্লায়ারও সিলেক্ট করে দেবেন এবং প্রোডাকশন স্ট্যাটাসও আপডেট করবেন। তারপর ইন্সপেকশন এবং শিপমেন্ট স্ট্যাটাস টাইম টু টাইম আপডেট করে নেবেন। সবকিছু হয়ে গেলে আপডেট বাটনে ক্লিক করলে পুরো অর্ডারের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। এবারে ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার হাতে থাকা সমস্ত ইন্টারনাল অর্ডার এবং এক্সটার্নাল অর্ডার আপনি এই পেজে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল অর্ডার যেগুলো আমাদের হাতে রয়েছে, সেগুলোর গ্রাফিক্যাল আপডেট এখানে দেখা যাচ্ছে, এবং একইভাবে যেই এক্সটার্নাল অর্ডারগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর গ্রাফিক্যাল আপডেটও এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখে ফেললাম কত সহজেই আমরা ম্যানুফ্যাকচারার হিসেবে বাইং হাউসের কাছ থেকে পাওয়া অর্ডারের স্ট্যাটাস আপডেট করতে পারি, কিংবা নিজেরাই ইন্টারনাল অর্ডার ক্রিয়েট করে সেগুলো নিয়ে কাজ করতে পারি।